এই দোলনাতে তো আমার ভীষণই ভয় লাগছিল, আর আমি এখান থেকে উঠতে পারলাম না। কি দেখো, আজকে সারাদিন কাটা চলেছে আমি এই গাছটার ওপর। দেখো একবার গাছটা কতটা বড়। আর তাই আমি এখানে সকাল 6টার সময় উঠে পড়ি গাছে। আর এখানে এসে আমি প্রথমে একটুখানি এদিক ওদিক বাইছিলাম। তো চলো ওপরে একটা ভিউ তোমাদেরকে দেখাই, কতটা সুন্দর লাগছে জাস্ট। তো দেখো এখানে কতটা সুন্দর লাগছিল, আর তাই আমি তোমাদেরকে দেখালাম। আর তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমার বোরিং লাগায় আমি এখানে কয়েকটা পাতা আমাকে ঝামেলা করছিল, তাই এই পাতাগুলোকে আমি কেটে দিচ্ছিলাম। তো আমি পাতাগুলোকে কেটে দিয়ে ফেলে দিয়ে তারপরে এখানে আমি বসে থাকতে থাকতে আমার বোরিং লাগছিল, গরমও লাগছিল, তাই আমার দিদি এখানে জানো আর টাইমে বস এত বড় অপমান করলো আমাকে। আর তোমাদের কাদের দিদি আছে সবাই একটুখানি কমেন্টে জানাও। তারপরে আমি এখানে দোলনাটাকে টাঙিয়ে নিলাম, নিয়ে আমি এখানটায় রেস্ট নিতে থাকি। এভাবে রেস্ট নিতে নিতে 5-6 ঘন্টা কখন যে ঘুমিয়ে পার করে দিলাম সেটা আমি জানি না। তারপরে আমার দিদি এখানে এসে আমাকে ডেকে তুলে আমাকে বললো যে ঘাস পাতা খা। তো এভাবে আমাকে প্রত্যেকবার অপমান, এরকম অপমানের হাত থেকে এবারে একে একটা শিক্ষা দিতেই হবে। তাই আমি ভাতটাকে নিয়ে খেতে খেতে ভাবছিলাম যে একে কীভাবে শিক্ষা দেবো। তো এই শিক্ষাটা দেবো পরের ভিডিওতে, তোমরা দেখতে পাবে। তারপরে আমি ঘুমোতে ঘুমোতে একটুখানি ঘুমোচ্ছিলাম, তখনই বৃষ্টি চলে আসে। আর আমার এখানে বৃষ্টিতে পুরো একদম ভিজে যাচ্ছিলাম, তাও ছাতাটাকে আমার দিদি দিয়ে গিয়েছিল। তারপরে আমার এখানে দোলনাটাকে বিকেলবেলা ভালো লাগছিল না, তাই একটুখানি নিচের দিকে এই দোলনাটাতে চলে আসি। এখানে এসে আমার খুব মজাও লাগছিল, আবার ভয়ও লাগছিল। ভয়ে আমার বুকটা ধক 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 করছিল। আর এভাবেই 5-6 ঘন্টা কেটে যায়। আর এখানেই আমি ব্লগটাকে শেষ করে দিই। তোমরা আরও মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। টাটা।